2 নম্বর বিয়োগফল নির্ণয় করো। এখানে ক নম্বরে আমাদের দেওয়া আছে 95.02, তাই না? ওকে। এরপরে নিচে কি দেওয়া আছে? এরপরে দেওয়া আছে 2.895। ওকে। তাহলে এখানে আমাদের নিচে সংখ্যা আছে, মানে দশমিকের পর অঙ্ক আছে 3টা। এখানে আছে 2টা। তাহলে এখানে আমরা কি করব? অতিরিক্ত একটা শূন্য দেব। ওকে? এই কাজটা অবশ্যই আমাদের করতে হবে। ওকে। এবার আমরা বিয়োগ করি। দেখেন 5 থেকে 10 মিলাইতে কত? 5 হাতে 1। তাহলে 9 আর হাতের 1 কত? 10। 10 থেকে 12 মিলাইতে কত? 2 হাতে কত? হাতে 1। 1 এখানে 8 আর 1 কত? 9। 9 থেকে 10 মিলাইতে কত হয়? 1 হাতে 1। এখানে দশমিক, তাহলে 2 আর 1 এ 3। 3 থেকে 5 মিলাইতে কত? 2 আর হাতে আছে 9। তাহলে এখানে 9 9 এ বসবে। তাহলে কত হলো? বিয়োগফল দাঁড়ালো আমরা 92.125। এই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তো বুঝে গেছি আশা করি। এবার আমরা খ নম্বর সমস্যার সমাধানটা দেখি। খ নম্বরে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 3.15 আর এখানে দেওয়া আছে পরে দেওয়া আছে 1.6758। ওকে, তাহলে এখানে দশমিকের পরে আছে কয়টা? 4 ঘর, আর এখানে আছে 2 ঘর। তাহলে অতিরিক্ত 2 ঘরে আমরা কি দেবো? শূন্য বসে দেবো। দেন তাহলে এখন আমরা বিয়োগটা করতে পারি। তাহলে বিয়োগ করলে কত? 8 থেকে 10 মিলাইতে হচ্ছে 2 হাতে কত? হাতে 1। তাহলে 5 আর 1 এ 6, 6 আছে 10 মিলাইতে কত? 4 হাতে কত? হাতে 1। 7 আর 1 এ 8, তাহলে 8 আর 8 থেকে 15 মিলাইতে কত হয়েছে? 8, এখানে 2, এখানে 5, 7, তাই না? তাহলে এখানে হবে 7 হাতে কত? হাতে 1। 6 আর 1 আছে 7। 7 থেকে এখানে কত? 11। 7 থেকে 11 মিলাইতে কত হয়? 4। 4 হাতে কত? হাতে 1। তাহলে এখানে দশমিক আমরা দিয়ে দেই। হাতে 1, 2 এর 1 আছে 3। 3 থেকে সরি 1 আর হাতের 1, তাহলে 2, 2 এর 1 3, তাহলে এখানে আসতেছে 1। ওকে, তাহলে বিয়োগফল হলো কত? 1.4742। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে ক এবং খ আমরা সমাধান করলাম। এবার আসেন আমরা গ নম্বর সমস্যার সমাধান করি। গ নম্বরটা একটু ব্যতিক্রম। দেখেন গ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে অঙ্কটা এরকম যে 8, 9, 9। ওকে, তারপরে আমাদের এইখানে কোনো দশমিক কিচ্ছু নেই, হ্যাঁ? তাহলে এখানে যেহেতু দশমিক নাই, আবার পরের অঙ্কটাতে দেখেন পরের সংখ্যাটাতে আমাদের দশমিকের পরে 3 ঘর আছে। তাহলে আমরা কি করব? আমরা এইখানে একটা দশমিক দেব। দশমিক দিয়ে এখানে 3 ঘর শূন্য দেব। ওকে, এরপরে সংখ্যাটা হচ্ছে 23.987। ওকে, দেখেন এখানে দশমিকের পরে 3 ঘর, এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই, মানে দশমিকে নেই। তাহলে আমাদের এখানে যেহেতু নাই, এটা আমাদের যোগ করে দশমিক দিয়ে শূন্য দেবে। তাতে আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে? দশমিকের পরে শূন্য থাকলেও যা, না থাকলেও তা, তাই না? ওকে, তাহলে এখন 7 থেকে আমরা যদি 10 মিলাই তাহলে কত আসতেছে? 3 হাতে কত? হাতে 1। তাহলে 8 আর 1 এ কত হয়? 9। 9 থেকে 10 মিলাইতে কত? 9 থেকে 10 মিলাইতে হচ্ছে 1 হাতে কত? হাতে হচ্ছে আমাদের 1। 9 আর 1 এ 10, 10 10 মিলে গেছে 0। এরপরে এখানে দশমিক দেই, তারপরে এখানে হাতে আছে 1। হ্যাঁ, হাতে কেন 1? এখানে এই শূন্যটাকে আমরা কি 10 মনে করছি না? তাহলে এখানে 9 আর হাতের 1 10 হয়েছে। তাহলে 10 10 মিলে গেছে 0, হাতে 1 আছে। এটাকে যেহেতু আমরা 10 মনে করছি, এই জন্য হাতে 1 আছে কিন্তু। তাহলে 3 এর 1 এ 4। 4 থেকে 9 মিলাইতে কত হয়? 5। ওকে, হাতে আছে নাই। তাহলে 2 থেকে 9 মিলাইতে কত? 7। এরপরে হাতে নাই, তাহলে এখানে 8। তাহলে 875.013। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো ক, খ, গ আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা একটা হোমওয়ার্ক দেখি, হ্যাঁ? দেখেন, বিয়োগফল নির্ণয় করো 500.05 বিয়োগ 42.796। এটা হচ্ছে আপনাদের জন্য বাড়ির কাজ থাকলো। ওকে, আপনারা এটা সমাধান করবেন।